সারাদিন আজকে রোজাই ছিলাম, এখন খাবো ইফতারি পরে, কিছু খাওয়া হয়নি। তো দেখি কি কি তরকারি আছে। এই যে মনে হয় মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ। এই যে এটা গরুর মাংস। এখানে আবার একটা, হায় আল্লাহ, আমি তো মাছও দেখতেছি না, এক বাটি মাছ। আবার মাংসও তো এক বাটি ছিল, আমি তো মাংসও এখন পাইতেছি না। 3 পিস মাংস পড়ে আছে, আমি খাবো না হিমেল খাবে? আবার তো কালকে হচ্ছে সবে বরাতে রোজা। কেমনটা লাগে? মিষ্টি কুমড়া খেলে তো আমার এখন হচ্ছে সমস্যা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দোয়া করি যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, বাট সবাইকে হেফাজতে রাখে। তো এখন খাবো, দেখি কি তরকারি আছে। একটু গরুর মাংস রান্না, মাংস তো এক বাটি রাখছিলাম ফ্রিজের মধ্যে, এতটুকু কেন? হিমেলও তো এখনো খাবার খাইনি। এটা মিষ্টি কুমড়া আর হচ্ছে ইলিশ মাছ। এখানেও তো সেই বড় বড় পাঙ্গাস মাছ ভোনা ছিল। হায় হায়, আমি তো কোনো তরকারি পাতাছি না। আমি এখন বা খাবো কি? মিষ্টি কুমড়া খাইলে তো আমার সমস্যা হবে। আমি এখন খাবো কি আর হচ্ছে আবার সেহরি খাবো কি? কালকে তো রোজা আছে, সবে বরাতে রোজা। কেমনটা লাগে বলেন তো? হ্যাঁ, এইভাবে কারোর কোনো বিবেক যদি না করে খায় তো কেমন হয়? এই শারমিন, এই তরকারি এত কি হলো? হ্যাঁ, তরকারি কি? হ্যাঁ, তরকারি কি? এই যে এতগুলো তরকারি রাখছিলাম আমি, এই যে এই মাছ বড় মাংস ছিল, এক বাটি মাংস ছিল। তো মাংস কি হলো? হিমেলের দুধ থুইছি। এক বাটি ছিল, তখন এক বাটি ছিল, আমি খাইছি। তোমার হিমেলের দুধ থুইছি 3 পিস। আমি যে সারাদিন রোজাইছিলাম, তাই আমি খাবো কি? আলু ভাতে দেবো না, আলু ভাতে ভাত খাবা। আর এই যে মাছ রান্না আছে, মাছ খাবা। ওই মাছের কত বড় বড় মোটা মোটা চাকা ছিল, এর ভিতরে বাবুনা করা, সেগুলো কি করে? সেগুলো আমি তো খাইছি। কেমনটা লাগে বলেন তো? আমি ব্যক্তি সারাদিন রয়েছিলাম, আমি যে খাবো এক বাটি গরুর মাংস রাখছিলাম ফ্রিজে, আর এই এক বাটি হচ্ছে মাছ ভুনা, এগুলো ছিল। এই জন্য রাত্রে আমি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতে বলেছি। আচ্ছা ঠিক আছে, করছে। কিন্তু এই যে এতগুলো মাছ আমি তো সারাদিন দেখিনি, কে কমনি খাচ্ছে না খাচ্ছে, সেই কি আর বলবো, ঘরের ভিতরে 3 জন চুরি করলো কোনজন। তো হচ্ছে এটা হয়েছে আমার। আর এই যে গরুর মাংস, ও বলে খাই না। এক বাটি গরুর মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, রান্না মাংস, যে হচ্ছে কালকে রোজা আছে, একটা পিস করেই খাই, হিমেই খাবে। এখন ও যদি সব মাংসগুলো খায়, আমি রোজা ছিলাম। ভাত দিয়ে খাইয়েছে, আবার হচ্ছে হাতে করে মনে হয় শুধু শুধু খাইয়েছে। কেমনটা লাগে এখন? আমি এখন খাবো কি, আবার সেহরি খাবো বলেন? এই বাসার থেকে পুরো অত্যাচার আসলে আলু ভাতে দেবো, টুকটাক খাইবো। আলু ভর্তা খাবো কেন? আমি তো রান্না করে করে রাখিছি, আমি এখন আলু ভর্তা কেন খাবো? মানুষ কি ইফতারির পরে আলু ভর্তা খায়? খাইতে পারে? কেমনটা লাগে? আমি যখন তরকারি রান্না আছে আমার এক দাদা, তো আমি হচ্ছে কি কেন আলু ভর্তা খাবো? এখন বলছে তোমার জন্য আলু ভর্তা করে দেবো, তুমি খাও। আবার রাত্রে ভাত খাওয়ার সময় তখন হচ্ছে কি আবার আলু ভর্তা খাওয়াবে। এগুলা কোন ধরনের বিচার আপনারা বলেন তো? এখনো যদি ও ওইটা করে আমার সাথে, আরো তো দিন তো পড়ে আছে। আমার কিছু বলার নেই। হয়তো যদি বলি, বেশি বলি, তাহলে বলবেন যে হ্যাঁ আমার কথা দর্শকদের মাঝে বলছে, আমার বাবা মা কি মনে করবে। তাতে করে আমি সেটা বলছি না, খা, আমার কথা খা, কিন্তু একটু রাইখে তো খাবে। এই 3 পিস মাংস হিমেল খাবে, আমি কি খাবো? আমি একটা মানুষ না? এই দেখেন মাছের তরকারি কাম আসছে না। না না না, মাছের তরকারি কাম আসছে মাছের না। তরকারি কিচ্ছু নেই, একটা মাথা ভাঙা আছে এর মধ্যে, মাছ নাই।
শুধু হাড্ডি কুড্ডি, এইরকম বড় বড় মাছের চাটা। আমি বলতেছি যে আলু ভর্তা করে দেবো না, আর এই মাছটা খাবো। আমি আলু ভর্তা আর খাবো এক কেন? পিস আলু মাংস খাই না। আমি কেন আলু ভর্তা খাবো? কি কারণে আমি আলু ভর্তা খেতে যাবো? আমি আলু ভর্তা খাবো না। আমি খাই ফেলি যখন ভুল করে, আর কি করবো? কেন তুমি ছোট মানুষ, তুমি জানো না যে কোনো মানুষ আছে, আমি একজনের জন্য রাখছি, আর হচ্ছে গিয়ে এই আমার খুব মোদি, আমার খুব এই ইচ্ছা আছে এই গরুর মাংস এই খাইতে। এই মানুষটা কি খাবে? মজা লাগছে খাই খাইতে। মজা লাগছে খাচ্ছে, কিন্তু আমি ব্যক্তি যে কি খাবো সেটা বোঝার কোনো ইয়ে নাই। কাল আবার রাইতে আমার খাইও না। কালকে আমি রোজা থাকবো, তো আজকে আমি ছেড়ে দিচ্ছি। আর সাথে খাবার? দেখে আবার রান্না করে দুধ মারবে। আর ভোরবেলাকে আমি আঙ্গুল চুষবো? তাই সুষ্টা।所以你没有必要在我面前揭穿的是，还有不许在别人面前提起他的名字。 ছেলে ঘুমাচ্ছে, জ্বালাইও না, এখানে যাও। তোমার ছেলে তো ঘুমাবে, তোমার ছেলে ঘুমাবে না? যাও, ধ্যান বান করো না, যাও।他想跟真实的友好， ভাতই খাই না,不要再 আমি ভাতই খাবো না তো। না খাও না, খাও না। বলছি দুধটা খাই ফেলেছি, আর পেটটা বুঝছে না।我保证你强。 এই, এই, যাও, যাও। যাও। ব্যায়ামও করিস না, এখন রাতে আসে না, ব্যায়ামও করিস না। ছেলে ঘুমাচ্ছে, কাজ করিস নি, রাতে মার খাইস নি। আমি আর ভাত খাবো না, এখন আর ভাত খাবো না, ভাত খাওয়ার আচ্ছা, I am really sorry, আমি এখন রান্না করতেছি, আর ভুলে গিয়েছে, আমি রান্না করতেছি এখন। থাক, রান্না করতে হবে না। তো এখন আর রান্না করতে হবে না, ওই মাংস হিমেল খাবে রে। আমি এখন আর দেখি যদি পারি একটু ভাত খাবো, তাহলে ওই রাতে আমি ওই ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া রান্না আছে, ওটা তো অতিরিক্ত অ্যালার্জি, অ্যালার্জির জন্য আমি খেতে পারতেছি না। গরুর মাংস খাই নাই, ভাবছিলে পাইলে এক পিস খাইতাম। আর তারপর আমি রান্না করে রাখছি যে এখন হিমেল তো দুই এক পিস করে খাই, ও 2-3 দিন চলবে, কিন্তু আসলে হলো না। আচ্ছা থাক, কালকে আবার গরুর মাংস হিমেলে রান্না করে দিয়ে হবে। আর আমি চিনি কুলকালের বালিশটা দাও। আমি হচ্ছে ইলিশ মাছটা দিয়ে হচ্ছে ইলিশ মাছের মিষ্টি কুমড়া রান্না করছে, ওইটা আমি খেয়ে নেবো। এখন করে ফেলেছে, কিছু করার নাই। এখন যদি বলি আর মনটা খারাপ করবে, দরকার নেই, যা। খাইনি গিয়েছে। ওই তোয়ালে দাও, তোয়ালে দাও, তোয়ালে দিয়ে তুমি তো ভিজা। এই যাও না। এক কাজ করো, এক টুকরো কয়েল ধরে নাও। এই যে গাড়ির চাবি, হ্যাঁ, গাড়ি চাবি দাও। গাড়ির চাবি নিয়ে আমি এখন বাড়িতে চলে যাবো। হ্যাঁ দেখেন গাড়ির চাবি, এখন চাবি নিয়ে আমি এখন গাড়ি বের করবো, গাড়ি বের করে নিয়ে চলে যাবো। বাবা, আরে দাঁড়া দাঁড়া, আরে একদম ছবি দেখো, আর দাঁড়াও। হচ্ছে এই যে এই পাউডারটা আমি জানি না, আমার ছেলে হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে নিয়েছে, মনে হয় কোনো উপকার হবে। এটা হচ্ছে একটা পাউডার, ঠিক আছে, এটা হচ্ছে একটা পাউডার, এটা দুধ দিয়ে গুলিয়ে খেতে হবে, আর তা না হলে কুসুম কুসুম গরম পানি দিয়ে খেতে হবে। এই জন্য কালকে অনলাইন থেকে নিয়ে এসে এটা হচ্ছে মনে হয় 1500 টাকা দাম নিয়েছে। দেখেন শরীর স্বাস্থ্য এটা ভালো অনলাইন হবে, থেকে অর্ডার করা। শরীর স্বাস্থ্য ভালো হবে, বা অনেক উপকার আসবে এটা। এই জন্য আমার ছেলে নিয়েছে এটা, 1500 টাকা নিয়েছে, সরি 1500 না, 1150 টাকা, 1150 টাকা নিয়েছে। 1150 টাকা, বারবার ভুলে গেছে 1100 টাকা 50 টাকা। 1100 আমার মাথা পাগল কি?
নিয়ে আসো। এই যে স্বামীর ছেলের দুধ, কিউট বেবি ওয়ান। আপনাদের ওখানে ইয়ে হচ্ছে কিউট বেবি ওয়ান দুধ। আর এই প্যাকেটটা একদমই অল্প একটু হয়, কালকে দুপুর আসলে শেষ হয়ে যাবে। এটা নিয়েছে 310 টাকা। আর এই যে ফ্রিজের মাথার উপর দেখছেন না, অনেক কৌটা আছে। আর এই যে প্যাকেটও অনেক আছে, আবার কৌটাও অনেক আছে, ঠিক আছে। এই কৌটাগুলো এক একটা 790 টাকা। আর এই 250 গ্রামের কৌটাটা ওটা হচ্ছে গিয়ে 440 টাকা। আর এই প্যাকেটটা নেয় হচ্ছে 310 টাকা। তো যখন হচ্ছে টাকায় হয়তো কম আছে তখন হচ্ছে প্যাকেটটা নিয়ে আসা হয়, তাছাড়া কৌটা নয়। প্যাকেটও অনেকগুলো হয়েছে, তো ভাবছি কি যে ইয়ে করবো ওর বাচ্চা দুধের জন্য। এখন তো শীত চলে গেছে, শীতের জন্য হচ্ছে গিয়ে আমি মানে গরুর দুধ খাওয়াইতে পারি নাই। গরুর দুধে ঠান্ডা বা আমসা, হয়তো বা প্রথম খাওয়ার পরে ঠান্ডা বা আমসা হতে পারে, পায়খানা হতে পারে, এই জন্য খাওয়াই না। এখন আপাতত শীতটা অনেক চলে গেছে, এখন গরম আসতেছে। এখন অবশ্যই ওর বয়সও 4 মাস হয়ে যাচ্ছে, এই কারণে আমি ভাবছিলাম গরুর দুধ খাওয়াবো। আর 2-3 মাস গেলে সেরিল্যাক্স খাওয়ানো যাবে, হয়তো বা অন্য খাবার একটু কলেজা খাওয়ানো হবে, তারপরে একটু সবজি খিচুড়ি খাওয়ানো যাবে, একটু সুজি খাওয়ানো যাবে। অনেক ফুড দিয়ে সুজি করা হয়, যেমন মুগের ডাল, মসুরির ডাল, খেসারির ডাল, বুটের ডাল, তারপরে হচ্ছে আতপ চাউল, বাদাম, এগুলা দিয়ে হচ্ছে একটা সুজি তৈরি করা হয়। ওটা খুব মানে ইয়ে করে, খুব শক্তিশালী। বেবিরা খাইলে অনেক সময় মানে যে ওদের সমস্যা হয়। তো তারপর দেখি একটু বড় হোক, যাকে কয়েকদিন, তো গরুর দুধ নিয়ে আসবো। আমি গরুর দুধ নিয়ে আসি, আমি কুষ্টা থেকে একটু দূরে যাই, আচ্ছা আমি অবশ্যই দুধ নিয়ে আসবো। তো বন্ধুরা, বেশি লং করলাম না ভিডিওটা, একদম লং করি নাই, তবে তার পরবর্তীতে লং হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করি সবাই যেন, সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন বা হেফাজতে রাখেন। এখানেই রাখলাম। অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।